উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও দক্ষিণ গুজরাটে রয়েছে ঘূর্ণাবর্ত। কোমোরিন থেকে রায়লসীমা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে মঙ্গলবার 1 অক্টোবর পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার 2 অক্টোবর মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মূলত হালকা বৃষ্টি, এক এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলাই থাকবে আকাশ, মাঝে চড়া রোদ এবং জলীয় বাষ্পের কারণে অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে থাকবে। উত্তরবঙ্গে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ও মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা অনেকটাই কমেছিল। আগামী কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি সামান্য থাকবে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম, মূলত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা মূলত থাকবে পার্বত্য এলাকায়। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। কলকাতায় মঙ্গল বুধবার থেকে 2-1 পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ বৃষ্টির সম্ভাবনা কম। আংশিক মেঘলা আকাশ, দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনও বেশি, তাই রোদ চড়া থাকলে অস্বস্তি থাকবে। প্রসঙ্গত বলি, দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি। বর্ষা বিদায় রেখা ফিরোজপুর, সিরসা, চুরু, আজমের, মাউন্ট আবু, দিশা, সুরেন্দ্রনগর, জুনাগড়ের ওপর দিয়ে বিস্তৃত। একই জায়গায় 3 দিন ধরে থমকে রয়েছে বর্ষা বিদায় রেখা। উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং দক্ষিণ গুজরাটে রয়েছে ঘূর্ণাবর্ত। কোমোরিন থেকে রায়লসীমা পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে মঙ্গলবার 1 অক্টোবর পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার 2 অক্টোবর মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মূলত হালকা বৃষ্টি, এক এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা থাকবে আকাশ, মাঝে মাঝে চড়া রোদ এবং জলীয় বাষ্পের কারণে অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে থাকবে। উত্তরবঙ্গে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে ও মেঘলা আকাশ থাকায় তাপমাত্রা অনেকটাই কমেছিল। আগামী কয়েকদিন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি সামান্য থাকবে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম, মূলত হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা মূলত থাকবে পার্বত্য এলাকায়। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। কলকাতায় মঙ্গল বুধবার থেকে 2-1 পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ বৃষ্টির সম্ভাবনা কম। আংশিক মেঘলা আকাশ, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনও বেশি, তাই রোদ চড়া থাকলে অস্বস্তি থাকবে। প্রসঙ্গত বলি, দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি। বর্ষা বিদায় রেখা ফিরোজপুর, সিরসা, চুরু, আজমের, মাউন্ট আবু, দিশা, সুরেন্দ্রনগর, জুনাগড়ের ওপর দিয়ে বিস্তৃত এবং একই জায়গায় 3 দিন থমকে রয়েছে বর্ষা বিদায় রেখা।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।